হ্যালো সকল ছাত্রছাত্রীরা, তোমাদের প্রিয় রিয়াঙ্কা ম্যাডাম চলে এসেছে তোমাদের জন্য ক্লাস 6-এর কোষে দেখি 1.1-এর বাকি অঙ্কগুলো সলভ করানোর জন্য। আগের দিন আমরা বদমাশ রুল কী করে অ্যাপ্লাই করতে হয় এবং কি কি আমাদের পর অ্যাপ্লাই করতে হয় সেগুলো আমি সমস্ত কিছু ডিটেলসে আগের দিনের ক্লাসে তোমাদের শিখিয়ে দিয়েছিলাম। সেটা যদি কেউ জানতে চাও, ডেসক্রিপশনে জায়গায় আমি আগের ভিডিওটার লিঙ্ক দিয়ে রাখবো। সেখান থেকে তোমরা খুব সহজেই প্রথম যে ভিডিওতে আমি শিখিয়েছিলাম যে বদমাশ কী করে অ্যাপ্লাই করতে হয় সেটা তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। এছাড়া আমরা আগের দিন বদমাশ রুল অ্যাপ্লাই করে আমরা 1-এর এর দাগের ABCDE এবং 2-এর দাগের এ কী করে সলভ করতে হয় তোমাদের শিখিয়েছিলাম। তাই আজ 2-এর এর পর থেকে যে সমস্ত অঙ্কগুলো আছে সেগুলো আমরা এই বদমাশ নিয়ম অ্যাপ্লাই করে তোমাদের শেখাবো। ঠিক আছে, এবার সেখানে তোমরা লক্ষ্য করবে, যদি একটু বইয়ের দিকে লক্ষ্য করো, আমাদের 2-এর দাগের এ পর্যন্ত হয়ে গেছে। তাহলে আমরা বি থেকে স্টার্ট করছি। লক্ষ্য করো এখানেতে কি দেওয়া আছে, 72 ভাগ 8 গুণ 9 ব্র্যাকেটের ভেতর মাইনাস 72 ভাগ চিহ্ন 8 এর 9। এবার আমরা কি জানি, আগে ব্র্যাকেটের কাজ করতে হয়, তার জন্য আগে আমরা ব্র্যাকেটের কাজ করেছি। ব্র্যাকেটের কাজ করার মধ্যে লক্ষ্য করবে আগে ভাগ আছে, তারপর গুণ চিহ্ন আছে। আর আমরা জানি সব সময় আগে আমাদের ভাগ চিহ্নর কাজ আগে করতে হয়। তো তার জন্য আগে আমাদের 8কে 72 দিয়ে ভাগ করেছি, করলে দেখো কত হয় আমাদের 9। হওয়ার পর লক্ষ্য করো এখানেতে কত রয়েছে, গুণ চিহ্ন 9, তাই আমরা 9 বসিয়ে দিয়েছি। ব্র্যাকেটটা আমরা এখানে ক্লোজ করলাম, দিয়ে দেখো বিয়োগ চিহ্ন বসালাম। এরপর দেখো কি রয়েছে ফার্স্ট ব্র্যাকেটের ভেতর, 72 ভাগ 8 এর 9। আমরা আগের দিন বদমাশ রুলে কী শিখেছিলাম, আগে এর, যেটাকে আমরা ইংরেজিতে বলি অফ, সেটা অ্যাপ্লাই করতে হয়। তাই আগে আমরা ভাগ আর এর মধ্যে আগে এর কাজ সলভ করব। তাই ব্র্যাকেটের ভেতর 72 ভাগ চিহ্ন বসালাম। এবার দেখো 8 এর 9, এর বা অফের মানে আমি কি শিখিয়েছিলাম আগের দিন, যে এর যেখানে থাকবে তার মানে সেখানে আমাকে গুণ করতে বলা হচ্ছে। তাই 8 এর 9 মানে 8 গুণ 9, তাহলে 8 9 কত হয় জানি আমরা, 72 বসালাম, বসিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম। এবার ফার্স্ট ব্র্যাকেটের ভেতর গুণের কাজ, তাহলে 9 9 81 বসালাম, বিয়োগ চিহ্ন। এরপর ব্র্যাকেটের ভেতর দেখো 72কে 72 দিয়ে ভাগ করতে বলেছে, তাহলে সেখানে কত হয় আমার 1। এবার তাহলে 81 থেকে 1 বিয়োগ হলে আমরা সকলে জানি 80 আমার উত্তর হয়ে যায়। হলো, এবার উত্তর করার সময় সবসময় লক্ষ্য করবে যে শুধুমাত্র এইটুকু ক্যালকুলেশন করে তোমরা অঙ্ক কিন্তু ছেড়ে দেবে না। সেখানে অতি অবশ্যই, যখন আমি পরীক্ষার সময় যখন আমি খাতা দেখি তখন দেখেছি অনেক স্টুডেন্ট কিন্তু শুধু এই ক্যালকুলেশন করে কিন্তু রেখে দেয়, কিন্তু এটা কিন্তু করাটা নিয়মের মধ্যে পড়ে না। তোমরা যখনই কোনো ক্যালকুলেশন করবে সেখানে অতি অবশ্যই একটা উত্তর তোমাকে মেনশন করে লিখতে হবে। যেমন এখানে কি করতে দিয়েছে দেখো, সরল অঙ্কগুলির মান নির্ণয় করি, তাই তার জন্য আমাকে এখানে অ্যান্সারটাও কি লিখতে হবে, নির্ণেয় মান সমান 80। বলতে পারলাম। আর একটা জিনিস লক্ষণীয়, যেটা হচ্ছে গিয়ে আমার উত্তর হবে সেটা সবসময় আমাকে আন্ডারলাইন দিয়ে তারপর পাশে উত্তর লিখবে। এটাতে কি আমরা যখন খাতায় পরীক্ষার সময় খাতায় আমরা অ্যান্সারের তলা যদি আন্ডারলাইন করে দিয়ে তারপর দিয়ে পাশে উত্তর লিখি, সেটা টিচারদেরকে অ্যাট্রাক্ট করে, যাতে এটাতে আমরা লিখে আইডেন্টিফাই করাতে পারি যে টিচাররা এটা বুঝবে যে আমরা স্টুডেন্টরা এফোর্ট দিচ্ছি এবং আমরা উত্তরটা সঠিকভাবে আমরা লিখে রিপ্রেজেন্ট করছি। যত সুন্দরভাবে পরিষ্কারভাবে আমরা লিখে টিচারের সামনে রিপ্রেজেন্ট করব, তত সুন্দর কিন্তু নাম্বার আমরা পাবো। বলতে পারছি বাই অ্যাপ্লাইং সঠিক নিয়ম। ওকে, এরপর দেখো নেক্সট কী রয়েছে, সি এর দাগের অঙ্কটা। দেখো সি এর দাগের যে অঙ্কটা রয়েছে এখানে কিন্তু অনেকগুলো ব্র্যাকেট কিন্তু এখানে অ্যাপ্লাই করা রয়েছে। এখানে লক্ষ্য করো
এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেট আছে, আবার উপরে রেখা বন্ধনীও রয়েছে। আমরা বদমাস রুলে কী শিখেছিলাম? সবার প্রথমে সবসময় রেখা বন্ধনীর কাজ করতে হয়, তাই আমরা এখানেও কিন্তু আগে রেখা বন্ধনীর কাজ করব। দেখো, তাই আমরা 76 বিয়োগ 4 বিয়োগ দিয়ে সম্পূর্ণটা দেখো সেম লিখেছি 48 বিয়োগ চিহ্ন পর্যন্ত দিয়ে সবার আগে আমরা কি করব? রেখা বন্ধনীর কাজ করব। তাই লক্ষ্য করো 57 থেকে 17 বাদ দিলে আমরা কত হয় জানি? 40। তাই 57 থেকে 17 বাদ দিয়ে 40 বসানোর পরে ব্র্যাকেটগুলোকে কিন্তু অতি অবশ্যই ক্লোজ করতে হবে। সবসময় যখনই আমরা থার্ড ব্র্যাকেট বসাচ্ছি তার মানে শেষে কিন্তু আমাকে থার্ড ব্র্যাকেট ক্লোজ করতে হবে। এখানে যেমন সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করব যেমন তখন ক্লোজ করতে হবে, ফার্স্ট ব্র্যাকেটও স্টার্ট করেছি মানে ফার্স্ট ব্র্যাকেট কিন্তু ক্লোজ করতে হবে। মানে ধরো তোমরা এখানে শুরু করলে, এখানে তোমরা ওখানে ব্র্যাকেটটা ক্লোজ করলে না, তাহলে কিন্তু অঙ্কটা আমার সঠিক হবে না। বুঝতে পারছি? তো তার জন্য আমরা ক্লোজ করলাম, করার পর এবার দেখো আমরা কি জানি, এখানে যে সমস্ত জিনিসগুলো রয়েছে তার মধ্যে আমাকে আগে ফার্স্ট ব্র্যাকেট কাজ করতে হবে। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কে রয়েছে? 48 থেকে 40কে বিয়োগ করতে বলেছে। তাই দেখো বাদবাকি 76, 4, 6 যোগ 19 বিয়োগ চিহ্ন পর্যন্ত পুরো সেম বসিয়েছি। এবার দেখো 48 থেকে 40কে বিয়োগ দিলে কত হয়? 8 দিয়ে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে থার্ড ব্র্যাকেট দিলাম, হলো। এরপর এইখানে অনুসারে আমাকে আগে সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতে হবে। তাই দেখো 76 বিয়োগ 4 মাইনাস থার্ড ব্র্যাকেট দিয়ে 6 যোগ চিহ্ন বসালাম। এবার সেকেন্ড ব্র্যাকেটের কাজ 19 থেকে 8কে বিয়োগ করলে কত হয় জানি আমরা? 11, সেটা বসিয়ে দিলাম। দিয়ে দেখো 19 থেকে 8 বিয়োগ করলে 11, সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ। তাই আমরা সেকেন্ড ব্র্যাকেট আর দিচ্ছি না, এবার আমরা থার্ড ব্র্যাকেট বসাচ্ছি। ঠিক আছে? এরপর লক্ষ্য করো 76 বিয়োগ 4 বিয়োগ বসালাম, এবার থার্ড ব্র্যাকেটের কাজ 6কে 11 দিয়ে যোগ করলে হয় আমরা জানি 17। তাহলে এবার দেখো লক্ষ্য করবে এখানে পুরোটার মধ্যে কিন্তু দুটোই বিয়োগ চিহ্ন। সেক্ষেত্রে আমরা কি করব? প্রথম যে বিয়োগ চিহ্ন আছে সেইটার আগে কাজ করব, তারপর দ্বিতীয় যে বিয়োগ চিহ্ন আছে সেটার কাজ করব। তাহলে 76 থেকে 4কে বাদ দিলে আমরা কত হয় জানি? 72। থেকে এবার 17কে বিয়োগ করব। দেখো 72 থেকে 17 কী করে বিয়োগ করতে হয় এখানে রাফে করেছি, একবার সবসময় একটু লক্ষ্য করে নাও কী করে করতে, এটা মনে করে নাও। 2 ওপরে ছোট সংখ্যা আর 7 নিচে বড় সংখ্যা। ছোট থেকে বড় সংখ্যাকে তো বিয়োগ করা সম্ভব নয়, তার জন্য ছোট সংখ্যাটাকে আমার একটু কী ধরে নিতে হবে? 2টাকে আমাকে 12 ধরে নিতে হবে। তাহলে 12 থেকে 7 বাদ দিলে হয় আমরা জানি 5। ঠিক আছে? এরপরেতে 7, এখানে 12-র 1 রয়েছে, তাহলে 7 থেকে 1 বাদ দিলে কত হয়? 6, আর 6 থেকে 1 এখানে বিয়োগ করছি, করলে কত হয় আমার? 5। তাহলে উত্তর কত বেরোলো আমার? 55। তাহলে সেখানে আমার উত্তর কত বেরিয়ে গেল? 55। দিয়ে নিচে লিখে দিলাম উত্তর নির্ণেয় মান 55, দিয়ে আনলাইন করে অ্যান্সার। মানে এখানে উত্তর কোনটা? 55। বুঝতে পারছি? আচ্ছা, নেক্সট চলো, এরপর আমরা দেখাবো এখানে ডি এর দাগের কোশ্চেনটা। দেখো এই যে ডি এর দাগের কোশ্চেনটা আছে সেটা আমরা এখানে সলভ করছি। এখানে আমি দেখাচ্ছি। এখানে লক্ষ্য করো কী কী দেওয়া আছে। এখানে দেখো, এখানে সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, ভাগ, গুণ, বিয়োগ সব দেওয়া আছে। তাহলে সবার ফার্স্টে কোনটা আমায় অ্যাপ্লাই করতে হবে? এই পুরোটা দেখো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রয়েছে, তাহলে আমাকে এই সেকেন্ড ব্র্যাকেটটার দিকে আগে লক্ষ্য করতে হবে। তাহলে ভেতরের অংশটার দিকে তাকালে কে কে রয়েছে? সমস্ত কিছুর মধ্যে ফার্স্ট ব্র্যাকেট, তাহলে ফার্স্ট ব্র্যাকেটটা সলভ করতে হবে, আর এখানেও এই ফার্স্ট ব্র্যাকেটে সলভ করতে হবে। ওকে, তাহলে চলো 25 গুণ চিহ্ন 16 ভাগ বসালাম, 15কে এই 60কে 15 দিয়ে ভাগ করলাম, করলে কত হয়? 4 বসে গেল, বিয়োগ 4 বসালাম, গুণ বসালাম। এবার 77 থেকে 62কে বিয়োগ করব, করলে কত হয়? দেখো 15, সেটা দেখো রাফে আমি এখানে করে দিয়েছি। 7 থেকে 2 বাদ দিলে 5, 7 থেকে 6 বাদ দিলে 1, করে কত হচ্ছে? 15। সেটা আমরা এখানে বসিয়ে দিলাম। দিয়ে সেকেন্ড ব্র্যাকেট অতি অবশ্যই মনে করে কিন্তু ক্লোজ করবে, দিয়ে ভাগ চিহ্ন বসালাম। এবার এটা তো সম্পূর্ণ আলাদা, এটাও কিন্তু দেখো আরেকটা আলাদা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সলভ করা আছে। তো সেখানে দেখো কী কী রয়েছে, একটা গুণ চিহ্ন আছে, একটা ভাগ চিহ্ন আছে। তাহলে আগে আমরা কি করব? ভাগ। তাই 3 6কে 3 দিয়ে ভাগ করব, করলে কত হয়? 2, তাই 20 গুণ 2 বসিয়েছি, হলো। এরপর এইটার দিকে কাজ তাকাই। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দেখো কে রয়েছে? গুণ, ভাগ, বিয়োগ, গুণ। তাহলে সেখানে কোনটার আগে কাজ করব জানি? আগে ভাগ। তাই আমরা 25 গুণ চিহ্ন বসিয়েছি, তাহলে 16কে 4 দিয়ে ভাগ করলে কত হয় জানি? 4 বসালাম, বিয়োগ চিহ্ন 4 গুণ 15,
ঠিক আছে, ক্লোজ করলাম, ভাগ চিহ্ন বসালাম। এবার 20কে 2 দিয়ে গুণ করলে কত হয় জানি আমরা, 40 হলো। এরপর দেখো কি করব, এবার এর মধ্যে কী কী রয়েছে, দেখ গুণ বিয়োগ গুণ। তাহলে আমরা আগে গুণের কাজগুলো করব। তাহলে 25কে 4 দিয়ে গুণ করলে কত হয় 100, বিয়োগ চিহ্ন বসালাম। 15কে 4 দিয়ে গুণ করলে আমরা জানি 15 4 60, দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করলাম, ভাগ চিহ্ন 40 হলো। এবার 100 থেকে 60 লক্ষ্য করো, 100 থেকে 60 বিয়োগ করলে দেখো আমরা কত পেয়েছি এখানে 40, তাই আমরা এখানে বসালাম কত 40, ভাগ চিহ্ন 40, 40কে 40 দিয়ে ভাগ করে দেখো আমরা এখানে কত পাচ্ছি 1, তাই অ্যান্সার লিখে দিয়েছি কত, নির্ণয় মান 1। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো আমরা এবারে এখানেতে কত দাগের করব, এর দাগের অঙ্কটা করব। চলো আমরা এখানেতে এর দাগের অঙ্কটা দেখাই। এখানে দেখো এর দাগের অঙ্কতে কী কী রয়েছে সমস্ত কিছুর মধ্যে লক্ষ্য করে তুমি দেখতে পাবে সবার আগে কি, রেখা বন্ধনী। ওকে, এই রেখা বন্ধনী মানে এটার আমাকে আগে কাজ করতে হবে। তাই দেখো 16 ভাগ চিহ্ন সেকেন্ড ব্র্যাকেট দিলাম, 42 বিয়োগ দিলাম, 38কে 2 দিয়ে যোগ করব, করলে কত হয় 40 দিয়েছি, মানে ক্লোজ করতে হবে সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটও ক্লোজ করলাম। এখানেও কিন্তু লক্ষ্য করবে ঠিক এর মাঝ বরাবর কিন্তু কিছু নেই, আর কিছু নেই মানেই কিন্তু এখানে কি বসাতে হবে আমরা জানি, এখানেতে এর বসাতে হয়, সেটা আমরা আগের দিন ক্লাসে তোমাদের শিখিয়েছিলাম। এখানে আর একবারটি ভালো করে দেখে নাও, এই যে এখানে এরটা দেওয়া নেই, তার জন্য কিন্তু এই অঙ্কটা কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই অঙ্কটা কিন্তু গুরুত্বপূর্ণ, আর এখানে এর দাগে যে অঙ্কটা সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ আছে, এগুলো তোমরা একটু দাগ দিয়ে নিও। আচ্ছা, এরপর দেখো কি করছি, আমরা এখানে ভাগ চিহ্ন বসালাম। দেখো ফার্স্ট ব্র্যাকেটে 24কে 6 দিয়ে ভাগ করতে বলেছে, কত হবে এখানে 6কে 24 দিয়ে ভাগ করলে হয় আমার 4, দ্বিগুণ চিহ্ন 2 প্লাস 4 হলো। এরপর দেখো থার্ড ব্র্যাকেটের মধ্যে 16 বসালাম, ভাগ বসালাম। তাহলে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কে রয়েছে 42 থেকে 40কে বিয়োগ করছি, তাহলে সেখানে কত হবে 42 থেকে 40কে বিয়োগ করলে হয় কত 2, বসালাম। বসানোর পরে দেখো লক্ষ্য করো বসালাম 12 ভাগ 4 গুণ 2 প্লাস 4। ওকে, এবার কার কাজ করব আমরা, থার্ড ব্র্যাকেট, তাহলে 16কে 2 দিয়ে ভাগ করলে কত হয় জানি 8। দেখো ফাঁকা ছিল, ফাঁকা ছিল মানে সেখানে কে বসবে আমরা আলোচনা করলাম এক্ষুনি এর, যেটাকে আমরা বলি ইংলিশে অফ, তাই সেখানে বসালাম এর 12 ভাগ 4 গুণ 2 প্লাস 4। এবার 8 এর 12, এর বা অফ মানেই তোমাদের কি শিখিয়েছি, সেখানে সবসময় গুণ করতে হয়। তাহলে 8 এর 12 মানে 8কে 12 দিয়ে গুণ করতে বলেছে, আমরা 12-র নামটা জানি যে 12 8-এ কত হয় 96, তাই 96 ভাগ 4 গুণ 2 প্লাস 4। এবার দেখো কী কী রয়েছে, ভাগ গুণ আর যোগ। তাহলে এগুলোর মধ্যে বদমাশ রুল অনুসারে আগে আমাকে ডি ফর ডিভিশন মানে ভাগ করতে হবে। দেখো 4কে 96 দিয়ে এখানে রাফে ভাগ করেছি, দেখে নাও একবার, 4 2 8, 9 থেকে 8 বাদ দিলে 1, নিচে নেমে গেল 6, দিয়ে 4 4 16, তাহলে ভাগ ফলে আমার কত বেরোলো 24। তাই 96কে 4 দিয়ে ভাগ করে যে 24 বেরোলো সেটা আমাদের এখানে বসিয়ে দিলাম, করলে পরে গুণ চিহ্ন 2 প্লাস 4 হলো। তাহলে এবারে কী কী রয়েছে, গুণ চিহ্ন আর যোগ চিহ্ন। তাহলে গুণ করতে হবে আগে বদমাশ রুল অনুসারে, তাহলে 24কে 2 দিয়ে গুণ করলে কত হয় জানি আমরা 48, 24 দুগুণে 48, দিয়ে 4কে আমরা এখানে যোগ করলাম, তাহলে 48 যোগ 4 করলে কত হয় 52, তাই আমার উত্তর কত বেরিয়ে গেল, নির্ণেয় মান 52। আজ আমি এখানেতে 2-এর দাগের ই, দেখো 2-এর দাগের ই পর্যন্ত আমি তোমাদের অঙ্কগুলো দেখিয়ে দিলাম। এরপর নেক্সট ভিডিওতে আবার 2-এর দাগের এফ থেকে পরপর আমি তোমাদের দেখাতে থাকবো। তোমরা নেক্সট ভিডিও আপডেট পেতে থাকবে খুব শীঘ্রই। থ্যাংক ইউ টু মাই অল স্টুডেন্টস, বাই বাই।